हेलो बच्चों, चलो शुरू करते हैं। ये कुकिंग का वीडियो है, स्टाडी का वीडियो नहीं है। एक बाटी बादाम নিয়েছি, তারপর একটা কড়াইটা ভালো গরম হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে বাদামগুলোকে দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে বাদামের নরম ভাবটা ভালোভাবে কেটে যায়। তারপর একটা থালার মধ্যে ওই ভাজা বাদামগুলো রেখে দিতে হবে। এখন অবশ্যই এগুলোতে হাত দেবেন না, কারণ এটা খুব গরম অবস্থাতে আছে। তারপর একটা বাটিতে আমি এরকম সাইজের 5-6টা খেজুর নিয়ে নিলাম। আপনারা আপনাদের মিষ্টি যতটা চাইবে এর পরিমাণ আপনারা বাড়াতে পারেন। তো এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করছে আপনারা কতটা দিতে চাইছেন খেজুর। আমি এখানে 5টা মতো খেজুর নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ছাড়িয়ে রাখছি। তারপর এই ঠান্ডা হয়ে যাওয়া বাদামগুলোকে ভালো করে হাত দিয়ে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ খোসা থাকলে এটা ভালো লাগবে না খেতে। তো এইভাবেই ছাড়াতে থাকতে হবে আমাদেরকে খোসাগুলো। আশা করছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, কারণ এটা খুব হেলদি, আপনারা যে কেউ এটা ইনটেক করতে পারেন। আরও মজার কথা হচ্ছে, মাঝখানে এই বাদামগুলো নিয়ে আমি খেলা শুরু করে দিয়েছিলাম। একটা ঝুড়ির মধ্যে বাদামগুলোকে নিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে এই খোসাগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায়। আপনাদের বাড়িতে যেমন সাইজের ঝুড়ি আছে তেমন সাইজের ঝুড়িতে নিয়ে এটা ভালো করে ছাড়িয়ে নিতে পারবেন। দেখবেন লাস্টে একদম শুধু এই বাদামগুলো পড়ে থাকবে। এই বাদামের রেসিপিটা করতে গিয়ে বাদাম কাকুর কথা মনে পড়ে গেল, সেই ভাইরাল হওয়া বাদাম কাকু, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। তারপর মিক্সির মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে নিয়েছি, তারপরে 5টা খেজুরটা আমি দিয়েছি, একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নিয়ে দেখুন এই একটা কন্ডিশনে এসছে। এটাকে আরও ভালো করে গ্রাইন্ড করতে হবে। এটাকে করতে মিনিমাম আপনার 4 থেকে 5 মিনিট লাগবে। তারপর আমি একটা গ্লাসের মধ্যে করে এরকম অল্প করে জল নিয়ে সেটাকে দিয়ে দিলাম ভালো করে। সেটাকে তারপর গ্রাইন্ড করে নেওয়ার পর দেখুন আমি পেয়ে গেছি এই মিক্সারটা। এটাকে ভালো করে অল্প করে ঘি দিয়ে নিয়ে সেটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে ওর মধ্যে থাকা তেলের যে ভাবটা সেটা যেন বেরিয়ে আসে। তারপর আমি এইভাবে এটাকে ভালো করে সাইজ করে নিচ্ছি, যাতে ভালো করে আমাকে করতে সুবিধা হয়। দেখুন হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে করতে থাকবেন। দেখবেন যে হাতের তলাতে যখন ভালো করে একটু তেল মতো বেরিয়ে আসে, এটা কিন্তু তখনই পারফেক্টলি হয়ে যাবে। এটা আপনারা অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখতে পারবেন। এই ভিডিওর মেন ডিসক্লেমার হচ্ছে, এটা সুগার ফ্রি পেশেন্টের জন্য খুবই হেল্পফুল। এই ভিডিওতে আমি দেখেছেন আপনারা সবাই যে আমি কোনো সুগার ইউজ করিনি, এটা শুধুমাত্র পিওর খেজুর দিয়ে তৈরি হয়েছে। এটা খুবই হেল্পফুল ফর সুগার পেশেন্ট। থ্যাংক ইউ অল।